এই সেই 10 বছর আগেকারের কথা, যেই ছেলেটা নিজের মা বাবার কাছ থেকে 5 টাকা 10 টাকা চেয়ে হাত খরচা চালাতো। বাড়ি টালির ঘর থাকায় নিজের বন্ধুদের নিয়ে আসতে লজ্জা করত। তখনই মনে মনে ভেবেছিল, যেটা আমার জীবনে ঘটেছে সেটা যেন আমার ছেলে বা মেয়ের জীবনে না আসে। কলেজ কমপ্লিট করা এই ছেলেটা হাতে লটারি নিয়ে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে টিকিট বিক্রি করত। কত মানুষের কাছে যেত, বাজে মন্তব্য করতো মানুষরা, এমনকি গালিগালাজও করতো। আমার বন্ধু, আমার বান্ধব যারা ছিল, যারা স্কুল লাইফের বন্ধু, যারা কলেজ লাইফের বন্ধু ছিল, হাতের লটারি থেকে লজ্জায় তারা কথা বলতো না, সত্যি। কিন্তু আজ আমি খুব খুশি। এতটাই কষ্ট করতাম যে বাড়ি থেকে সকাল 5:30টার সময় বেরিয়ে পড়তাম, আর বাড়িতে আসতাম বেলা 1টা, কখনো 2টোর সময়। সকালের ভাতটা পর্যন্ত আমার কপালে জুটতো না। অনেক কষ্ট করে আজ আমি এখানে এসেছি। আজ এখানে আসার পর, এখানে যে আমি এতটা সফল হয়েছি, আমার টিভির খরচার পয়সা পর্যন্ত আমার এই লটারির যে আমি কাউন্টার করেছি, লটারির যে আমি পাইকারি দিয়ে সেখানে আমি যুক্ত করেছি। খুব কষ্টে আমি আমার জীবন অতিবাহিত করেছি। আর আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে আমার জীবনে এমন একটা দিন আসবে, এত খুশি আমি পাবো। সত্যি আমি আজকে নিজেকে খুব খুব গর্বিত হচ্ছি নিজে, যে আমার মতো ছেলে একটা বাড়ি করতে পারে। হয়তো এটা আমার মায়ের কিংবা বাবার আশীর্বাদ। প্রত্যেকটা মানুষের জীবনে মা কিংবা বাবা এরা হচ্ছে ভগবান। এদের আশীর্বাদ না থাকলে তারা এত সফল হতে পারে না। জীবনের লক্ষ্যটাকে পূরণ করতে হবে আগে প্রত্যেকটা মানুষকেই। মানুষ যদি কখনো কষ্ট না করে তখন কখনই সে সফল হতে পারবে না, কোনো দিনও না। তাই ভগবানের আশীর্বাদে আমার স্বপ্নগুলো আস্তে আস্তে সার্থক হচ্ছে বন্ধুরা। এইটুকুনি বলার, তোমাদের কাছে শেয়ার করলাম। আরও অনেক কিছু বললে প্রচুর কথা আছে, যা বলেও শেষ করা যাবে না। একবার ভাবুন তো, একটা কলেজ কমপ্লিট করা ছেলের হাতে একটা লটারি আপনি ধরিয়ে দেবেন, তাকে বলবেন যে আপনি টিকিটটা বিক্রি করে আসে পারবে কি না। আর এই 10 বছরে আমি এতটাই কষ্ট করেছি যে আমি দুদিনের জন্য আমি ঘুরতে যেতে পারিনি। দুদিনের জন্য কোনো আত্মীয় স্বজন কারো বাড়িতে আমি যেতে পারিনি।